বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 28শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। আমরা আজকে আসছি, আমার এক কাকা আকিদুল কাকা আমাদের গ্রামের প্রথম হালি পেঁয়াজ উত্তোলন করতেছে আজকে। মাশাআল্লাহ, এই পেঁয়াজটা দানার জমিতে রোপণ করা ছিল। দর্শক দেখেন, আসলে কালারটা ভালো। পেঁয়াজটা মোটামুটি একটু ছোটো হয়েছে, কিন্তু কালারটা ভালো। দানার জমিতে ঘাস পাতায় প্রচুর পরিমাণ ঘাস আছে, যার কারণে এই পেঁয়াজটা কিন্তু উত্তোলন করতেছে। আর এমনি কালকে আগামীকাল হচ্ছে শনিবার, রবিবার থেকে রোজা, অতএব রোজার আগে কিন্তু এই পেঁয়াজটা বিক্রি হবে। আসলে কৃষকেরা তো এখন টাকা পয়সা একদম সংকট, টাকা নাই, এই জন্য কৃষকরা এই পেঁয়াজ উত্তোলন করতেছে। বিক্রি করে দেওয়া লাগবে, এই জন্য কিন্তু এই পেঁয়াজটা উত্তোলন করা হচ্ছে। এই দেখেন, আর অন্য জমি আছে, সেসব জমি কিন্তু পেঁয়াজ উত্তোলন করতেছে। দেখেন, আসলে যারা কৃষিকাজ করে থাকেন সবাই বুঝবেন যে এই সময় কৃষকের হাতের অবস্থা কতটা খারাপ হতে পারে। এই যে আমাদের কাকা আকিদুল কাকা, খুব ভালো মানের একজন মানুষ। কাকা কিন্তু অনেক পেঁয়াজ রোপণ করছে। এটাই সবচেয়ে নিঃসা পেঁয়াজ, আমরা যেটা বলি আমাদের এটা দানার বুট পেঁয়াজ, সব থেকে খারাপ পেঁয়াজ এটা। দর্শক, আমরা যাই বলি না কেন, এই পেঁয়াজটা কিন্তু আসলে খুব সুন্দর কালার হয়েছে। এটা হচ্ছে লালতির কিং। এটার বয়স আমরা আনুমানিক ধরতে পারি যে 70 দিন হয়েছে, তাই না? কতদিন হয়েছে? কারণ লালতির পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু পাইকে যায়, এর জীবনকাল একদমই সীমিত। আসলে কাকা, আপনি এই গ্রামের একজন ভাগ্যবান মানুষ আমি বলতে পারি, কারণ আপনি আসলে এই প্রথম কিন্তু ওই পেঁয়াজটা উত্তোলন করতেছেন। তাই কাকা, ফলন কেমন কি ওই 50 মন, অতএব শতাংশ হয়তো বা 2 মনের একটু কম, তাই না? 50 মন বরাদ্দ হবে। একটা টার্গেট নেই, পেঁয়াজটা উত্তোলন করতেছে। তাই এই পেঁয়াজটা কাকা কোথায় যাবে, কোথায় বিক্রি করবেন? শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার বিক্রি করার আমাদের গ্রামে প্রথম। এবং আপনার মুখে একটা হাসি দেখা যাচ্ছে, আমরা যতটুকু দেখতেছি। আসলে পেঁয়াজ দাম নাই, তারপরে একটা মনে আনন্দ, প্রথম উত্তোলন করতেছেন এই জন্য। তো দর্শক, একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে আমরা কথা বললাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই বছর প্রথম কিন্তু পেঁয়াজ, হালি পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে ফরিদপুরে। এখন থেকে কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ উত্তোলন শুরু হবে। এই যে আমার সামনে দেখতেছেন একজন লোক, আমার বড় ভাই, সেও কিন্তু পেঁয়াজ উত্তোলন করবে। তারও অনেক জমিতে পেঁয়াজ হয়ে গেছে, সেও কিন্তু আজকে ঢাকা নেবে পেঁয়াজ, ঢাকা শ্যামবাজার নেবে। 3-4 জন মিলে কিন্তু 3-4 জন কৃষক মিলে একসাথে কিন্তু একটা গাড়ি ঠিক করে, ট্রাক ঠিক করে কিন্তু ঢাকা নিয়ে যাবে। তার সাথে আমরা একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। তা আজকে কি পেঁয়াজ উঠাবেন? হ্যাঁ, আজকে পেঁয়াজ উঠাবো, এই যে উঠাচ্ছি, আরো বিকালে উঠাবো। বিকালে উঠাবেন? এগুলো কোথায় যাবে পেঁয়াজগুলো? আগামীকাল চলে যাবে হলো গে শ্যামবাজার, ঢাকা। হ্যাঁ, আপনারা তো সব ঢাকায় বিক্রি করেন। ইয়েস, সব ঢাকা। এই সুবিধা কি রে ভাই, এই ঢাকা বিক্রি করার সুবিধা কি? ঢাকা বিক্রি করার সুবিধা হচ্ছে একবারে টাকাটা পাওয়া যায়, বিক্রি করে অনেক মাল নিয়ে গেলে একবারে বিক্রি হয়ে যায়। আচ্ছা, এখানে কি তুলা খাজনা কোনো সিস্টেম নাই? কোনো সিস্টেম নাই ওখানে, কোনো তুলা খাজনা কিছু দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, আপনারা যা 70 কেজি 80 কেজির বস্তা নেন, কতটুকু রাখে ওখানে দলতা? ওখানে দলতা নেয় হলো বস্তা প্রতি হলো 500 গ্রাম। 500 গ্রাম, অতএব 80 কেজি নেন, 90 কেজি নেন, 500 গ্রাম। 500 গ্রাম। কিন্তু আমাদের হাটে তো এক মন নিলে 2 কেজি নিয়ে যায়। তো সেই থেকে একটু সুবিধা আছে। আমার এককালীন টাকাটা পাওয়া যায়। দেখা যাচ্ছে আপনি এক গাড়ি 200 মন মাল হলো 2-3 লাখ টাকা বিক্রি করলেন, কিংবা 2 লাখ টাকা বিক্রি করলেন, মেবি সব একবারে কিন্তু টাকাটা দিয়ে দেয়, তাই না? আচ্ছা, তো দর্শক, আসলে আমরা একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে কথা বললাম, অনেক সুবিধা আছে। এই জন্য কিন্তু আমাদের এদিকে পেঁয়াজগুলো সবাই ঢাকা নিয়ে যায়। 4-5 জন কৃষক মিলে একসাথে একটা ট্রাক ঠিক করে সবাই কিন্তু ঢাকা নিয়ে যায়। এভাবে কিন্তু পেঁয়াজগুলো বিক্রি করে থাকে। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।